নমস্কার দর্শক বন্ধুরা, রাখির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি নিরামিষি আলু ফুলকপির ডালনা নিয়ে। আলু ফুলকপির ডালনা করতে আমার কি কি উপকরণ লাগছে একবার দেখে নেওয়া যাক। প্রথমেই বলি, আলু ফুলকপির ডালনা করতে আমার একটা বড় সাইজের ফুলকপি আমি এখানে কাট করেছি কিছুটা। এখানে একটা বড় সাইজের আলু আমি ডালনার সাইজের ডুমো করে কেটে নিয়েছি। কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, একটা টমেটো, কিঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা। এখানে আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি। এখানে একটা মশলা, গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, স্বাদ মতন নুন, চিনি, 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তা আমি কীভাবে বানাই নিরামিষ আলু ফুলকপির ডালনা দেখতে থাকুন। আমি নিরামিষ আলু ফুলকপি রান্নাটা করতে চলেছি। এবারে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নেব। একটু বেশি পরিমাণেই তেল লাগবে। আলুটা ফুলকপিটা আমি একটু ভাজবো। 3 থেকে বড় 4 চামচ মতন তেল আমি দিয়ে নিলাম। তেলটা একটু গরম হতে দেব। এখানে আমি ডুমো করে একটা বড় আলু কেটে নিয়েছি। নিরামিষ আলু ফুলকপিতে এই আলুটা আমি একটু ভেজে নেব। তার আগে তেলে আমি একটু হলুদ আর নুন ছড়িয়ে দেব। হলুদ আর নুন ছড়িয়ে দিলাম। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এবারে আমি আলুটা ছেড়ে দেব। আলুটাকে একটু লালচে করে ভেজে নেব। দেখুন হালকা করে আমি আলুটা ভেজে নেব। আলুটা একটা হালকা কালার এসে যাচ্ছে। আলু আমার ভাজা হয়ে গেছে। এবারে আলুটা আমি তুলে নিচ্ছি। আলু তুলে নিয়েছি। এই একই তেলে আমি একটু ফুলকপিটা হালকা নুন দিয়ে একটু উষ্ণ গরম জলে হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে কাঁচাও করতে পারেন। তো ফুলকপিটা আমি একটু তেলে ভেজে নেব। ওই একই পদ্ধতিতে আমার ফুলকপিও ভাজা হয়ে গেছে। এবারে আমি ফুলকপিটাও তুলে নেব। কড়াতে আবারও সামান্য তেল দিয়ে নেব, 1 চামচ মতো। তেলটা গরম হয়েছে, সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভাজবো, হালকা করে ভেজে নিলাম। এবারে আমি আঁচটা একদম লো করে দেব। একদম লো করে দিয়ে এইভাবে করে দেখবেন। হলুদ দেব, হলুদ দিয়ে আমি একটু টমেটো পিউরে করে রেখেছিলাম, এই টমেটো পিউরেটা এর মধ্যে মিশিয়ে দেবো। কাঁচা লঙ্কা একটা আর টমেটোর পেস্ট, একটা গোটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম। এটাকে আমি কষতে দেবো। এবারে এক এক করে আমি একটু একটু করে মশলা দেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এবারে আমি 1 চামচ আদা জিরে বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো একটু নুন দিলাম, হলুদ দিলাম একটু, লঙ্কা গুঁড়ো, চিনি, 1 চামচ ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এটাকে একটু কষতে থাকবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ভালো করে কষতে হবে একটু ধৈর্য ধরে। লো টু মিডিয়াম ফ্লেমে খুব ধৈর্য ধরে মশলাটাকে কষতে হবে। মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। মশলা থেকে যখন তেলটা বেরিয়ে আসবে, এই কম আঁচেই আমি একটুখানি 2 চামচ পোস্ত আর 3 থেকে 4টি কাজু বেটে এর মধ্যে মিশিয়েছি, এই মশলাটা দিয়ে দেবো। এটা দিলে খুব টেস্ট হয়। এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে খুব সুন্দর লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন মশলাটা আমার খুব সুন্দর কষে এসেছে। এই পর্যায়ে আমি এখানে 1 চামচ মালাই মেশাবো। আপনাদের কাছে আমুল মালাই থাকলে সেটাও মেশাতে পারেন। কেউ টক দই চাইলে টক দইও মেশাতে পারেন। আমি এখানে 1 চামচ মালাই মেশালাম। এবারে আমি ভেজে রাখা আলু ফুলকপি এর মধ্যে মিশিয়ে দেবো। আর যে কড়াইশুঁটি রেখেছিলাম, কড়াইশুঁটিটার মধ্যে দিয়ে দেবো। এবারে একটু পরিমাণ মতন উষ্ণ গরম জল এর মধ্যে আমি দিয়ে দেব। আলু ফুলকপি ভাজা হয়ে রয়েছে, এই জন্য খুব বেশি জল যাবে না, অল্প জল দিয়ে ঢেকে একটু
ঢাকা চাপা দিয়ে মিনিট 10 হতে দেব। আমার এই রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি টিপে দেবেন যাতে করে আমি নতুন রান্নার কোনো ভিডিও দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবার একটু 10 মিনিট বাদে ফিরে এসে আমি রান্নাটা পরিবেশন করে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আলু ফুলকপির তরকারি, নিরামিষ তরকারি আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি এটা সার্ভ করে দেব। আলু ফুলকপির নিরামিষ ডালনা আমার তৈরি। বানিয়ে খেয়ে দেখবেন একবার বন্ধুরা, অসাধারণ খেতে লাগে।